গুনাহকে কি করে দেয়, নেকিকে কি করে দেয়, মুছে দেয়, শেষ করে দেয়। ফাকাদ হাবিতা আমাল, যে আল্লাহর সাথে শিরক করে তার আগের আমলগুলো শেষ হয়ে যায়। 5 বার হজ করেছে, কিন্তু উনি একবার নির্বাচনের আগে বক্তৃতার সময় খেলার চোখে বলে ফেলাইছে, এই সমস্ত যুগে এসে যারা কোরআনের আইনের কথা বলে এগুলো সব জঙ্গলের মধ্যে আছে, এগুলো সব আফগানিস্তানে যায় না কেন? আছে না নাই? একবার খালি বলে ফেলাইছে, ওনার 5 বারের হজ শেষ। উনি 30 বছর ধরে রোজা রাখছে, 30 বারের রোজা শেষ। কারণ উনি এই কথার দ্বারা কুফরি করেছে, যে মনে করবে যে কোরআন এই বিশ্ব ব্যবস্থাকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে এই মুহূর্তে শাসন করার যোগ্য না, কোরআন এটার জন্য পারফেক্ট নয়, এটা যে ব্যক্তি বলবে, মনে করবে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। তো এগুলো যেরকম পাপকে, সমস্ত নেকিকে ধ্বংস করে, ঠিক একইভাবে হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিখ্যাত হাদিস, তিনি বলছেন, যাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের আগের যে সমস্ত জাতিরা ছিল যারা ধ্বংস হয়েছে, আল্লাহকে নাকশ করে আল্লাহর গজবে পতিত হয়েছে, ইহুদি, খ্রিস্টান, অনেক ধর্মের লোকেরা, অনেক নবীর উম্মতরা, তাদের মধ্যে যে সমস্ত রোগ ছিল, তাদের রোগগুলো তোমাদের মধ্যেও এসে সংক্রমণ ঘটবে, তোমাদের ভেতরেও তাদের রোগগুলোর বিস্তার ঘটবে। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিচ্ছেন, আল হাসাদ ওয়াল বাগযা, হিংসা এবং বিদ্বেষ, হিংসা এবং বিদ্বেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়াল হালিকা, হিংসা বিদ্বেষ এই রোগটাই এমন যে রোগটা সবকিছুকে শেষ করে দেয়, সবকিছুকে টিন করে দেয়, সবকিছুকে নাই করে দেয়। নাউযুবিল্লাহ। হালকুন মানে হলো নেড়ে করা, হলক করা, আমরা জানি হজের মধ্যে হলক করা। নেড়ে কি করে? মাথার মধ্যে যা চুলছে চুল সব কেটে একটাও নাই, এটাকে বলা হয় হলক করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা, একে অপরের সাথে হিংসা করা, অন্য মুসলমান ভাইকে ঘৃণা করা, এটাই হচ্ছে সমস্ত শেভ করে দেয়, সবকিছুকে ক্লিন করে দেয়, তার আমলনামায় যা সওয়াব ছিল সেই সওয়াবকে নষ্ট করে দেয়। তাহলে অন্য কবিরা গুনাহ থেকে হিংসার মধ্যে এই মারাত্মক জিনিসটা আছে, যে এটা শুধু কবিরা গুনাহ না, এটা আরো ভালো ভালো আমলকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। তো সুতরাং এই হিংসা থেকে, এই বিদ্বেষ থেকে যে অন্তর পবিত্র, সেই অন্তর এই 14 শাবানের রাত শবে বরাতে আল্লাহর যে গণ ক্ষমা, সাধারণ ক্ষমা, এই ক্ষমা ওই লোক পেয়েই যাবে ইনশাআল্লাহ। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু ইয়াহলিকুর রাস, এই যে হিংসা বিদ্বেষ, এটা যে শেষ করে দেয়, এটা যে নির্মূল করে দেয়, এটা যে পরিষ্কার করে দেয়, আমি বলছি না যে চুলকে, মাথার চুলকে পরিষ্কার করে, ওয়ালাকিন ইয়াহলিকুদ দ্বীন, বরং পুরা দ্বীনকে এটা ধুয়ে মুছে একদম ক্লিন করে দেয়। নাউযুবিল্লাহ। হিংসা কত মারাত্মক বিষয়, চিন্তা করে দেখেন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হিংসা থেকে কিভাবে বাঁচবেন এটার ওষুধ বলে দিয়েছেন, রোগও বলেছেন, ওষুধও বলেছেন এই হাদিসে। এরপরে উনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ, ওই সত্তার নামে শপথ করে বলছি, যে সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমাদের প্রত্যেকের জীবন যার হাতে, তিনি কে? আল্লাহ। তার শপথ করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কেউ জান্নাতে যাবে না যদি না তোমরা মুমিন হতে পারো। জান্নাতে যাওয়া যাবে না কি হওয়া ছাড়া? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। আজকে পৃথিবীতে মুসলমানদের একই অভাব। আজকে ফিলিস্তিনের মুসলমান তীব্র শীতের মধ্যে তাদের তাঁবু উড়ে যাচ্ছে, আপনার বাসায় একটুখানি কষ্ট হলে আপনি মুহূর্তের মধ্যে 10 জন মিস্ত্রি হাজির করেন, আপনি ঋণ করে হলেও হিটার কিনেন, আপনি ঋণ করে হলেও গিজার লাগান আপনার ঠান্ডার কষ্ট দূর করার জন্য। কিন্তু ফিলিস্তিনের মানুষ তারা ক্ষুধায়
অনাহারে তীব্র শীত, তারগুলো উড়ে যাচ্ছে, দৃশ্যগুলো সহ্য করা যাচ্ছে না। আশপাশের সমস্ত আরব ধনী দেশগুলো, তাদের তাতে কোনো সমস্যা হচ্ছে না। কোথায় মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা? কথা ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া, আর কেউ মুমিন হতে পারবে না একে অপরকে ভালোবাসা ছাড়া। এই ভালোবাসা কি শুধু নিজের এলাকার জন্য? কথা বলেন। নিজের দেশের জন্য? সারা পৃথিবীতে যত ইমানদার আছে একে অপরকে ঠিক সেরকম ভালোবাসতে হবে। একটা দেহ এক অঙ্গ আরেক অঙ্গকে যেরকম অনু করে, যেরকম ভালোবাসে, একের ব্যথায় অন্য অংশ যেরকম ব্যথিত হয়ে ওঠে, ঠিক একইভাবে পুরা মুসলিম উম্মাহ একটা দেহের মতো। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো। কথা ঠিক না? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া, মুমিন হবে না একে অপরকে ভালোবাসা ছাড়া। এবার বলছেন ভালোবাসাটা কিভাবে বৃদ্ধি পাবে? আর ভালোবাসাটা বৃদ্ধি পাবে হলে আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। পরস্পরের যে বিদ্বেষ, পরস্পরের যে মুখ দেখাদেখি বন্ধ, পরস্পরের যে কথা বন্ধ, সব দূর হয়ে যাবে, সব পালিয়ে যাবে। দেখা হয়েছে আসসালামু আলাইকুম বলে ফেলেন, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমাকে 2 দিন ধরে কথা বন্ধ, গতকালকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছে, তার ব্যাপারে মনে মনে আসছে সারা জীবন আর কথা বলবো না, কিন্তু যেই সামনে আসছে সবচেয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বলেছেন আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়। সুবহানাল্লাহ। যে আগে সালাম দেয় তার সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা জানলাম আল্লাহ নবী বলছেন শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন 2টা অপরাধী ছাড়া, 2টা ব্যাধিওয়ালা অন্তর ছাড়া। একটা হলো শিরকের ব্যাধি, আর একটা হলো হিংসা বিদ্বেষের ব্যাধি। হিংসা বিদ্বেষ। শিরক সম্পর্কে তো আমরা অনেক সময় কথা বলি, শিরককে আমরা ভয়ই করি, কিন্তু হিংসা বিদ্বেষের ব্যাপারে আমাদের মনে কোনো ভয় নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছেন যে আমরা যারা ইসলামপন্থী আছি, আমরা যারা টুপিদারিওয়ালা আছি, আমরা যারা হুজুর শ্রেণী আছি, আমরা যারা নিজেদেরকে ভালো মুসলমান মনে করি, আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে একে অপরের প্রতি হিংসা। কথা ঠিক না? নির্বাচনের সামনে আপনি একদল আমি একদল, আমি চাইবো আমার দল জিতুক, আপনি চাইবেন আপনার দল জিতুক। আপনি আপনার গুণ, আপনার দলের গুণ আপনি গান, আপনি কি কি ভালো কাজ দেশবাসীর জন্য করতে চান বলেন, আমার ভালোটা আমি বলবো, আমি কি কি ভালো করতে চাই আমি বলবো। এটা বৈচিত্র্য, এটা সৌন্দর্য। এমনকি যে গণতান্ত্রিক ব্যবস্থার নির্বাচন হচ্ছে তারও একটা সৌন্দর্য, আর ইসলামের এটা সৌন্দর্য। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। আপনার কোনো কথা যদি অযৌক্তিক হয়, অন্যায় হয়, আমি সেটার প্রতিবাদ করবো দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং ইমানদার ব্যক্তি হিসেবে প্রতিবাদ করব। কিন্তু আপনার কথাটারই প্রতিবাদ করব, আপনার মেসেজটারই ভুল ধরে দিব, কিন্তু আপনাকে আমি আঘাত করব না। ব্যক্তিকে আঘাত করা কি নাই? জায়েজ নাই। ব্যক্তিকে আঘাত করা যাবে। ব্যক্তিকে আঘাত করলে নয়, আপনার অন্তরে তার ব্যাপারে ঘৃণা আছে। আমি চাই যে আমার দল জিতুক আর বিপক্ষ দল পরাজিত হোক, এটা আমি চাই। এটা তার প্রতি আমার বিদ্বেষ নয়, এটা আমার অধিকার, আমার চাওয়া, আমার শব্দ পূরণের চেষ্টা। এটা তো সমস্যা নেই। কিন্তু সমস্যা হবে আমাকে মরুক, আমাকে ধরা খাক, এগুলো হলো অন্যের প্রতি হিংসা বিদ্বেষ। আজকে আমাদের কাছে শবে বরাত এবং রমজান এমন সময় এসে হাজির হচ্ছে যে সময় আমাদের কাছে নির্বাচন টাইম, নির্বাচনে পুরো দেশ গরম। আমি বলবো ভাই, আপনি আগে মুসলমান, আপনি আগে মুসলমান, তারপরে আপনার পরের পরিচয় অনেক পরে, অন্য পরিচয় সব পরে। আপনি আগে বাঙালি না আগে মুসলমান? আপনি আগে আপনার দলের লোক না আগে ইসলামের লোক? সুতরাং আগে আপনার ইসলামকে বাঁচান, আগে রমজান, আগে শবে বরাত। আমরা এগুলোর গুরুত্ব, এটার যে সুযোগ আল্লাহর কাছ থেকে পাওয়া, এটা যেন আমরা ভুলে না যাই। আমাদের নির্বাচনী ব্যস্ততার মধ্যে যেন এটাকে ভুলিয়ে না দেয়, আমরা যেন রমজানকে ভুলে না যাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তরগুলো আমাদের এত বক্র হয়ে গেছে
যে হক কথা বললে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে বললেও মানুষ নিতে চায় না, কারণ অন্তর বক্র, অন্তর ব্যাধিগ্রস্ত। দেখেন, আল্লাহ যে এই সোমবার বৃহস্পতিবার আমলনামা গ্রহণ করেন না, বার্ষিক আমলনামা গ্রহণ করেন না, সবে বরাতে ক্ষমা করেন না, সেই ব্যক্তি হলো যার অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, ঘৃণা আছে, অহংকার আছে। কথা ঠিক না ঠিক? কোরআন হাদিস দিয়ে যখন আমরা বলি তখন আপনি কেন নেবেন না? কোরআন হাদিস দিয়ে যখন বলা হয় সেই ডাক্তার কোনো ব্যক্তির দিকে না, সেটা আল্লাহর দিকে। এটা আমার রাস্তা, রাস্তা আমার কি? আমি কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। তুমি তোমার রবের পথের দিকে ডাক। তো যখন কোরআন হাদিস দিয়ে আমরা বলি তখন আমরা আল্লাহর দিকেই ডাকি। কথা ঠিক না নাকি? গত জুমায় আমি বললাম যে শাহজালালের মাজার থেকে কেন নির্বাচনের প্রচারণা শুরু করতে হবে? এটা কি রাজনীতির জন্য বলা না আপনার ঈমান নিরাপত্তার জন্য বলা? শিরিক করা কি আপনার রাজনীতির বিষয় না ঈমানের বিষয়? এটা বললে আপনার দলের বিরুদ্ধে দিলে মোকাবেলা করে। এই মুসলমান, আপনি কালকে মারা যাবেন, আপনি বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, জাতীয় পার্টি, এই পয়সা তো 4 পয়সা দাম নাই। ওখানে জিজ্ঞেস করো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি। তো আপনাকে চিনিয়ে দিচ্ছি যে আপনার আল্লাহ, আপনি চাইলে তার কাছে যাবেন। ওইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে তুমি তার কাছে চাও। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। শাহজালালের মাজারে গিয়ে চান কেন? আপনি রাগ করেন কেন? আমার কাছে মেসেজ দিয়েছে কয়েকজন, বলছে এই মসজিদে জুমা করতে আসবে না, কি জন্য? তার দলের বিপক্ষে গেছে। আগে তোমার দল নাকি তুমি মুসলমান? নির্বাচন আসছে তোমার রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের জন্য, তোমার ঈমানকে ধ্বংস করার জন্য। নির্বোধ ওই ব্যক্তি যে নির্বাচনকে সামনে রেখে তার ঈমান কেনাবেচা করে, যে তার ঈমানকে ঝুঁকিতে ফেলে, তার থেকে নির্বোধ এই পৃথিবীতে আর কেউ নেই। নেতার বিরুদ্ধে গেছে, মন খারাপ করছে। আমি কি শুধু ওই শাহজালাল যাওয়ার সমালোচনা করেছি? আমি তো এটাও বলেছি শরিয়া আইন কায়েম করতে পারবেন না, সেটা মধ্যে বলতে হয় কেন? সেটা অন্যভাবে বলতে পারবেন না? আমাকে তো কোনো জামাতের লোক কেউ আমাকে এখন পর্যন্ত একাডেমি কেউ বলেনি যে ওদের আপনি কেন জামাতের বিরুদ্ধে বলেন, কেউ বলে নাই। কোরআন করে এরা বোঝে, এদের সমালোচনা করতে রাগ করে না, কারণ তারা বোঝে কোরআনের কথা বলবেই তো। কোরআনের কথা বলাই আমাদের দায়িত্ব। কথা চিন্তা রেখে আপনারা প্রচুর রাজনীতি করেন, বলুন না, রাজনীতি করেন, বিবেক বন্ধক দিয়ে নেতার কাছে রাজনীতি করেন। আপনার দলের বিপক্ষে গেলে মুখটা কালো করেন, চেহারা কালো করেন, রাস্তা চেঞ্জ করেন, মসজিদ চেঞ্জ করেন, কবর চেঞ্জ করতে পারবেন? তাহলে বলেন যে মারা গেলে জানাজাতে আমরা না যাই। কথা ঠিক না বেটি? ভালো করে বোঝেন, এই সরবরাহের সাধারণ ক্ষমা তারা পারে না যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে। অন্তরের মধ্যে সবচেয়ে বড় বক্রতা এটাই, যখন কোরআন এবং হাদিস থেকে কিছু দেওয়া হয় ওটা নিতে চাই না। আমি গত জুমাতে এটাও বলেছিলাম যে যেখানে আলেম প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন, আলেম প্রার্থীদের প্রতিপক্ষ যারা আছে তারা আমাদের মুসলমান ভাই, তারা অন্য দলের হতে পারে, কোনো সমস্যা নেই। খবরদার আলেমদের সাথে রাজনৈতিক মোকাবেলায় গিয়ে আপনি তাদের ইসলাম নিয়ে ব্যক্তি চরিত্রে টান দিবেন না, আপনার ইসলামের টান পড়ে যাবে। কথা বলেন। একজন প্রার্থী একজন আইন সম্পর্কে বলছে আপনার কাজ হলো ওয়াজ করে বেড়ানো, আপনি রাজনীতি কবে থেকে করেন? মানে যিনি ওয়াজ করে বেড়ান উনি খালি ওয়াজই করবেন, উনি রাজনীতি করতে পারবেন না। আমি যে অনেক সময় বলেছি এই মসজিদে যে ইসলামে ইমামতি 2 রকমের। কয় রকমের? আপনি ফিকার কিতাব খুলে দেখেন, হেদায়েতে আছে, সমস্ত কিতাবে আছে। ইমামতি 2 রকমের, একটা হলো ছোট ইমামতি, একটা বড় ইমামতি। একটা ছোট ইমামতি, একটা বড় ইমামতি। এটা হলো মর্যাদার দিক থেকে না, এটা হলো দায়িত্বের দিক থেকে ছোট বড় বলা হয়েছে, দায়িত্বের পরিধির দিক থেকে। বড় ইমামতি হলো রাষ্ট্রের ইমামতি, ছোট ইমামতি হলো মসজিদের ইমামতি। এটা হলো ফিকহের পরিভাষা। তবে আল্লাহর কাছে বড় ইমামতি হলো মসজিদেরটা, রাষ্ট্রেরটা আল্লাহর কাছে ছোট না। আল্লাহর কাছে রাষ্ট্রের 4 পয়সা দাম নেই। আল্লাহর কাছে যদি পুরো দুনিয়ার দাম একটা মাছের সমান হতো, আল্লাহ কোনো কাফেরকে খাওয়াতেন না।
কথা ঠিক না ঠিক? আল্লাহর কাছে রাষ্ট্রের ইমামত এত বড় নয়, কিন্তু দুনিয়ার বিন্যাসে শিক্ষার বিন্যাস হলো ইমামতি দুই রকমের, ছোট ইমামতি, বড় ইমামতি। বড় ইমামতি রাষ্ট্রের ইমামতি, ছোট ইমামতি মসজিদের ইমামতি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ইমাম। উনি রাষ্ট্রের ইমাম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি দুইটা ইমামকে একসাথে সামলাইছেন। কথা ঠিক না? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার এত ভালো লাগে, আপনারা সুপারিশ করতে চান, ওরা ওয়াজিব যখন আপনার রাষ্ট্রের ইমাম হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়, উনি যার মধ্যে লাগে কেন? কার সুপারিশ আপনি পাবেন? কার সুপারিশ আপনি পাবেন? কার সুপারিশটা জান্নাতে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে চান, আর উনি যাদেরকে ওয়ারিস ঘোষণা করে দিয়ে গেছে তার সাথে আপনার বিদ্বেষ, তার নেতৃত্ব দেখলে আপনার রাগ লাগে, তার পাঁচের গাড়ি দেখলে আপনার গায়ের মধ্যে জ্বলে, উনি একটা বাড়ি করলে আপনার জ্বলে, উনি একটা ভালো পাঞ্জাবি করলে জ্বলে, মুয়াজ্জিন সাহেবের ভালো চশমা দেখলে জ্বলে, খাদেমের ভালো পাঞ্জাবি আয়রন করা দেখলে জ্বলে। আছে না নাই? গত জুমায় কে জানি কারে জিজ্ঞেস করেছে যে সরকার ইমামদের বেতন স্কেল ঘোষণা করেছে, দেখছেন তো আপনারা? অনেকে মনে করেছিলেন আমি এটা নিয়ে কথা বলবো, আমি বলি না, সময় হলে বলবো ইনশাআল্লাহ। তো একজন উত্তর দিয়েছেন, হুজুর তো বলে ওনাদেরটা চাকরি নাই, ওনাদেরটা সম্মান। শুনে খুব ভালো লাগছে। সম্মান দেওয়া শেখেন তাহলে। হক কথা শুনে সেলুট দিবেন, হক কথা বলছে। কথা ঠিক না ঠিক? আমার ওয়ালেকে কমেন্ট করে ভাই আপনাকে গত সরকারের আমলে জেলে নেয় না, আপনি কত ভালো জানা আছে। ভাত খায় না ঘাস খায় আল্লাহ জানে। কথা ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলছেন অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এরা অন্ধ। আপনি বুঝবেন করতে নেই, জেনে নেই না বুঝবেন করতে নেই। জুমার নামাজে আসার আগে মা ফোন করে বলতো বাবা তুমি পড়ার কথা বলিস না। স্ত্রী বলতো দেখো তোমার যদি কালকে ধরে নিয়ে যায় তোমার কমিটির লোক কি করতে পারবে? সত্যই তো, কথা তো তাই। ওনারা কি করবে? ওনারা তো সাধারণ মানুষ, তাই না? করার কথা বলো না। আমরা কি ভয় পাইছিলাম? 18 আগস্ট জুমার দিন এখানে বলছিলাম জালেমের বিরুদ্ধে, মনে আছে আপনাদের? আমার ভক্ত সে বাইরে গিয়ে দাঁড়ায় আমাকে গালি দিছে না? এখন তো মহল্লায় আসে নাই। আমি তো ক্ষমা করে দিচ্ছি, আল্লাহ কাছে বলি আমার ক্ষমা করো, এখন তো মহল্লায় ফেলে নেই। কথা ঠিক না ঠিক? এখনই ভুলে গেছি। ক্ষমতা পাই না, ক্ষমতা আগামীকালকে যাবে, হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখনই হুজুর করতে হুমকি দেওয়া শুরু করেছে। কিয়ামতের আগ পর্যন্ত আপনারা ওই দিন ফেরত পাবেন না ইনশাআল্লাহ। মনে রাখবেন ফেরাউন যখন ডোবে সেই ফেরাউন সেখান থেকে ওঠে না, একমাত্র জাদুঘরে যাওয়ার জন্য ওঠে। খবরদার আলেম দেশের পাঙ্খা নেবেন না। আমরা যতদিন হায়াত আছে, যতদিন কণ্ঠ শক্তি আছে, কথা বলে যাবো ইনশাআল্লাহ। আর সংশোধন হবে, না হলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ হতে পারতেছি না, রোগটা কি ঠিক করে দাও। আর না হলে ওই হাঁটুর নিচে ঘেউ করা এইটুকু করবে। এত বড় স্পর্ধা। ওরা যে মসজিদে নামাজ পড়বে না, আমার খবর পাঠাইছে মসজিদে নামাজ পড়বে না। আমি আপনাদের সম্পর্কে খুব উঁচু ধারণা রাখি যে আপনারা এত লম্বা বয়ান আমরা করি, এই জুমার বয়ান নিচে সবাই বয়ান আমি কালকে চিন্তা করে আসছি প্রস্তুতি ছাড়া, কিন্তু আজকে আমি 4 ঘন্টা প্রস্তুতি নিয়েছি। এটা কমন দেখে এমন বিষয় চাই যেটাকে 10 দিন 15 দিন 20 দিন 2 মাস আগে থেকে নোট করতে থাকি। কেন? যেন আপনাদের কাছে কোরআন হাদিসের সঠিক তথ্য, এক্সক্লুসিভ তথ্য ইয়া আপনাদের কাছে তুলে ধরতে পারে। এই জন্যই আপনারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কথা জানার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসে। আপনারা তো আমার কোনো ভক্ত না, আমার কোনো মুরিদ না, আপনাদের সাথে তো আমার কোনো লেনদেন নেই। লেনদেন হলো ভালোবাসা, ইমানের ভালোবাসা। কথা ঠিক না ঠিক? আমি আপনাদের সম্পর্কে আশা রাখি যে আপনারা প্রত্যেকে হক গ্রহণ করার মানসিকতা রাখবেন। আগামীকাল যদি বিএনপি ক্ষমতায় যায়, হাসিনার যেভাবে সমালোচনা করেছি তাদের যে সমালোচনা করবো ইনশাআল্লাহ। জামাত যদি ক্ষমতায় যায়, আমিরে জামাতকে শ্রদ্ধা করি, বয়স্ক, ডাক্তার, জ্ঞানী, সজ্জন ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু যেই ভুল করবেন সাথে সাথে ওনার সমালোচনা এই মসজিদে করবো ইনশাআল্লাহ। হজম শক্তি বাড়ান, হজম শক্তি বাড়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা দিয়েছিলেন,
রাষ্ট্র প্রধান হওয়ার পরে যে আমার তোমরা প্রতিবাদ করবে, একজন মহিলা দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, উনি তাকে অ্যাটাক করেননি। আপনারা একজন আপনাদেরকে অ্যাটাক করে তার গোষ্ঠী দিয়ে টান দেন, তার চরিত্র দিয়ে টান দেন, কথা ঠিক না ঠিক? কিছু কুলাঙ্গার মৌলবী, পড়ার কথা মৌলবী, তারা আল্লামা মাহমুদ সাহেবের যে একটা ট্রাকে ফেলা হয়েছে, তাকে যে একটা ওই লেডি ফেরাউন তার একটা দুর্ঘটনা ঘটিয়েছিল, তিনি নিজের স্ত্রীকে ওটা দেখিয়েছেন, সেটা নিয়ে ইঙ্গিত করে ফেসবুকে লেখে, অনেকে আকার ইঙ্গিতে বলে। মনে রাখবেন, মানুষের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে চরিত্রহীনতা না দেখায় মৃত্যু দেন না। সাবধান সাবধান, মানুষের চরিত্র নিয়ে কথা বলবেন না। যে আমি ব্যক্তিগতভাবে কখনো চরিত্রের কথা বলি না, আমার ভয় লাগে, আমি ভয় লাগে, আমি কারণে কখনো এটাকে মন্তব্য করার চেষ্টা, আল্লাহ আল্লাহ কখনো আমি কথা বলার চেষ্টা করি না, বিরত থাকার চেষ্টা করি, এটা পারিবারিক শিক্ষা। সুতরাং নির্বাচন ঘনিয়ে আসছে,